الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء ويقول يا معشر العلماء إني لم أضع علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم حديث তরজমা শোনার আগে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থেকে আছেন তো জি সবাই জি আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবাসুন নাস ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক জায়গায় দাঁড় করাবেন সুম্মা ইমাইযুল উলামা এরপর আল্লাহ তাআলা আলেমদেরকে দাঁড় করায় বলবেন ইয়া মাশারাল উলামা ইয়া আলেম সম্প্রদায় ইন্নী লামাহাদা ইলমি আলা কলবিকা তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা ইলম রেখেছিলাম ইলমের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া ওই ইলমকে নষ্ট করতে চাই না ইযহাবু কদ গফারতু লাকুম চলে যাও ইলমের কারণে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম সুবহানাল্লাহ কিসের কারণে মাফ ইলমের কারণে আলেমরা মাফ এখন কইলেন হুজুর আলেমরা মাফ পাইলে কইলেন হুজুর যত অপরাধ করে মেনে নিলাম করতেই পারে মানুষ তো করতেই পারে বুঝে থাকলে বলবেন হুজুররা কার দলের লোক আল্লাহর দলের লোক যে আল্লাহ সারাক্ষণ ক্ষমতার মালিক আর আমরা তো এটা জানি যে দল যখন ক্ষমতায় থাকে ওই দলের নেতা কর্মীরা অপরাধ করলে 100% বিচার হয় না এটা আপনারা যতটুকু না বোঝেন আমি তার চেয়ে বেশি বুঝি বিগত 20 বছর যাবৎ এমপি এবং সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী আমার ফ্যামিলির লোক বেড়া আমরা কম না যেইভাবে হোক রেখে দিয়েছিলাম দিনের কাম রাত্রে হয়ে যায় সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সাবেক এমপি রুহুল আমিন আমার আব্বার আপন খালাতো ভাই তো আমরাই না আমরা যদি বাবার মামলা খাই আর আমার তো বিরিয়ানি খাই ভালো করে বুঝলেন আমার চাচার একটা নিয়ম ছিল ঢাকা থেকে যখন বাড়ি যেত বাড়ি থেকে আসার পথে 4-5টা প্রাইভেট থাকতো তার পিছনে আর হায়েস্ট থাকতো 2টা হায়েস্ট পুরো হায়েস্ট বড় ফেন্সিডিলের বোতল ইন্ডিয়া থেকে রংবাড়ি হয়ে নামতো ফেন্সিডিল একটা বোতল কিনতে লাগতো মাত্র 30 টাকা ঢাকায় গিয়ে বিক্রি হতো 2500-3000 টাকা পর্যন্ত আর গান্দা বস্তা থাকতো তার গাড়ির ভিতরে এটা ছিল তার 1 নাম্বার ব্যবসা আর যাইতো কেমনে এক থানার পুলিশ পাহারাতে আর এক থানায় দিয়ে আসতো ওই থানার প্রতিমন্ত্রী তো এই থানার পুলিশ পাহারাতে গান্দা মদ সহ এইভাবে যাইতে যেতে সংসদ ভবন পর্যন্ত যাইত একটা মামলাও নাই কেন কি ক্ষমতা যদি না চিনে থাকেন বড় মোবাইল থাকলে খালি আপনি লেখেন বঙ্গবন্ধুর জন্য দোয়া তাহলে আমার চাচারা পাই যাবেন আমার চাচা মাইক নিয়ে দোয়া করতেছে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দিও এই মালটাই আমার চাচা মনে হয়েছে এই চাচা যেদিন এই বক্তব্য দেয় একই সাথে নাস্তা রাস্তা খায় আমি বললাম চাচা অনেকগুলো মামলা এক মামলায় 4,86,000 টাকার জামিন হওয়া লাগছে এক মামলায় 4,86,000 এক মামলায় লাগছে ভালো করে বুঝলেন চাষাবাদ করলেন মামলা টানতে টানতে জীবনে করবো সারা বাবা তাহলে আপনার গাড়িতে শুধু আমার রাজীবপুর পর্যন্ত নিয়ে যাবেন আমি যদি মন্ত্রীর গাড়ির থেকে নামি পুলিশে মনে করবো হুজুর মামলা খাইলে ছিল বেড়া কম না মন্ত্রীর বাদি যায় কোন চাষায় কি করে জানেন কতটা দুই বাপরা বলে দিব মসজিদে থাকবে আঙুল লোকে অহংকার হলো নেই না নেওয়ার পরে যখন আমি বললাম চাষা যাবার চাচ্ছিলাম যে অনেক মানুষের একটু দোয়া করতাম যে মন্ত্রীর ভাতিতে ভালোই দোয়া করবো বলে চাষা বেড়াগিরি করে কয়েক কাম ভাই দোয়া কম জানি বেড়া অহংকার করে গেছে এখন প্রথম চান্সে মাসালা মাইকটা নিয়ে কয়ে গেছে বুঝলেন না মনে চাষার যে গান্ধার ব্যবসা মদের ব্যবসা সিরিয়ালের ব্যবসা ইয়াবার ট্যাবলেটের ব্যবসা একটা মামলাও নাই কিন্তু সব জানা ছিল সবার কাছে ওহন মামলা 11টা চাচার একমাত্র ছেলে আজকে 14 দিন ধরে ছেলেও গ্রেফতার হয়ে গেছে চাচাও জেলখানায় বেড়াও জেলখানায় মামলা লাগছে 11টা ওর শাশি ফোন দিছে কয়েক রাত আগে আব্বার কাছে যে ভাতিজারে বলেন যে আমার ছেলেটা আর আমার মন্ত্রীর জন্য একটু দোয়া করে না আব্বাই আমার ফোন দেখো মা ফেলে যে একটু দোয়া চাইও না আমার বাপে কইছে না আপনাদের কাছে না চাইলেও হয় না আপনাদের পায়ে হাত দিয়ে একটু দোয়া চাই মনে প্রাণে মন খুলে দোয়া করে দিবেন আল্লাহ যেন আমার চাচার হজম শক্তি একটু বাড়ায় চাইলাম দোয়া হাসে আমরা বাপ বেড়া মিলে 4টা মামলা কয়টা 16 বছর ধরে বুঝতেছি 16 বছর তাহলে 4 16 চাচার লাগছে 11টা 4-11 44 তাহলে 44 বছর যে সকালবেলা রুটি খায় চাচা থাকবো নিজে মনে কিছু
এই জন্য এছাড়া কোনো ভালো দোয়া নাই। দোয়া চাইছি আল্লাহ যেন চাচার হজম শক্তি বাড়ায় দেয়। আমার ফ্যামিলির আত্মসমালোচনা করে কি বুঝাইলাম? দল ক্ষমতা থাকলে 100% অপরাধী হওয়ার পরও মামলা হয় না। ওই যে হাসরের মাঠে ইলমের কারণে আলেম মা অপরাধ ভোগ করছে, কিন্তু কার দলের? কার দলের? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন অপরাধ করো, দল তো আমার দলের লোক, হালকা করে জাফর করা বিট না দেয়, কেউ যেন না জানে ওর ভিতরে ইলম আছে, বেশি মারিস না, ইলমের কারণে আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ নবী বলেন উলামা একরাম সার্টিফিকেট নিয়ে সামনের দিকে রওনা হয়ে যাবেন। সামনে দাঁড়ায় যাবে তার মা আর বাবা, থমকে দাঁড়ায় বলবে বাবা দাঁড়াও, যে ইলমের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন, ওই ইলম তোমাকে শিখাইতে দিয়া দামি কোনো কাপড় কোনোদিন আমরা পরতে পারি নাই, এক জোড়া মোজাও কিনতে পারি নাই, ভালো কোনো খাবার খাই নাই তোমার মাদ্রাসার বেতন দেওয়ার জন্য। যে ইলমের কারণে মালিক তোমাকে মাফ করে দিলেন, ওই ইলমের কারণে মালিককে বলো মালিক যেন আমাদেরও মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন উলামা একরাম এবার পিছনের দিকে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে বলবেন কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে তোমার মা আর বাবা, বড় মেহনত করে কষ্ট করে তোমাকে ইলম শিখাইছেন, যাও ইলমের কারণে তোমার মা বাবারও মাফ করে দিলাম। এটা আমার আলোচ্য বিষয়। ছেলে মেয়ে যদি দিনদার হয়, ছেলে মেয়ে যদি আলেম হয়, তাহলে বাজার ওই সন্তানের কারণে মা বাবার নাজাতের সম্ভাবনা কথা বলে